সুপ্রভাত। বিরতির পর ফিরে এলাম প্রভাতের আলো অনুষ্ঠানে। স্টুডিওতে আমি রয়েছি পিয়ালি, আমার সাথে রয়েছে শ্যামাশ্রী। এতক্ষণ আপনারা জ্যোতিষশাস্ত্র দেখলেন। আজকে দিনটি কীরকম যাবে তা আমরা জেনে নিলাম। এখন তুলে নিই পেপার। আজকে পেপারে কি হেডলাইন আছে সেটাই দেখে নিই। প্রথমেই তুলে নিচ্ছি যুগসংঘ পত্রিকা। যুগসংঘ পত্রিকায় আজকে হেডলাইনে কি আছে দেখে নিই। হেডলাইনে প্রথমেই আমরা একটি ফটো দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ট্রাক্টরে চড়ে উজান অসমে যে এলাকাগুলি বন্যাক্রান্ত এলাকাগুলি পরিদর্শনে গিয়েছেন সেটিরই একটা ফটো দেখতে পাচ্ছি। সেই সঙ্গে বিস্তারিত নিউজে আসি। বন্যা দুর্গত পরিবারগুলিকে 15,000 টাকা করে আর্থিক সাহায্য। প্রথম দফায় উপকৃত হবে 15,000 পরিবার, পরে মিলবে আরও 10,000 টাকা। উজান অসমে বন্যা দুর্গত পরিবারগুলির জন্য ঘোষিত অন্তর্বর্তীকালীন আর্থিক সাহায্য সোমবার থেকে বিতরণ শুরু করল রাজ্য সরকার। ডিব্রুগড় থেকে ভার্চুয়ালি মাধ্যমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন, শিবসাগর, চড়াইদেও, জোরহাট ও গোলাঘাট জেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রথম পর্যায়ে 15,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। সোমবার থেকে শুরু হয়েছে এই কাজ। বন্যাক্রান্ত মানুষের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই অর্থ জমা পড়বে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে 112 কোটি টাকার প্যাকেজের আওতায় প্রথম দফায় প্রায় 75,000 পরিবার এই সুবিধা পাবে। ব্যবস্থার মাধ্যমে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। বন্যার জল নেমে যাওয়ার পর ঘরবাড়ি পরিষ্কার, গৃহস্থলীর প্রয়োজনীয় সামগ্রী কেনা এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে এই আর্থিক সহায়তা দেয়া হচ্ছে বলে জানান তিনি। হিমন্ত বিশ্ব শর্মা আরও জানান, প্রথম পর্যায়ে 15,000 টাকা দেওয়ার পর ক্ষয়ক্ষতির বিস্তারিত সমীক্ষার মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিবারগুলিকে অতিরিক্ত 10,000 টাকা করে দেওয়া হবে। আগামী 9 এবং 10ই আগস্ট 4 জেলার স্থায়ী যে ক্ষয়ক্ষতির যে হয়েছে তার সমীক্ষাও করা হবে। 10 দিনের মধ্যে সেই কাজ শেষ করে আগস্ট অথবা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ক্ষতিপূরণের অর্থ বিতরণের পরিকল্পনা রয়েছে। এদিন মুখ্যমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য বড় ঘোষণাও করেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত প্রতিটি কাগজে কলমে ক্ষয়ক্ষতির হিসাব নয়, সরাসরি দুর্গত মানুষের মুখ থেকে শুনলেন বন্যা বিভীষিকার গল্প। কারোর ভেঙে গিয়েছে বাড়ি, কারো ভেসে গিয়েছে বছরের একমাত্র ফসল, কেউ আবার গবাদি পশু হারিয়ে অনিশ্চয়তা অন্ধকারে। এইসব অভিযোগ, আবেদন আর আরতি হাতে নিয়ে সোমবার শিবসাগরে বন্যা বিধ্বস্ত নেপালিকুটি এলাকায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কোথাও খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে, আবার কোথাও মানুষ মাটিতে বসে বন্যা দুর্গত মানুষের সঙ্গে কথাও বলতে দেখা গেল। ক্ষতিগ্রস্তদের অভিযোগ শোনার পাশাপাশি প্রশাসনকেও দ্রুত পুনর্বাসন ও ক্ষতি পূরণ প্রদানের নির্দেশও দেন তিনি। গত কয়েকদিনে টানা বৃষ্টি এবং নাগাল্যান্ড থেকে নেমে আসা প্রবল ধসে শিবসাগরের বিস্তীর্ণ এলাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে। এলাকার বিপর্যস্ত যে ক্ষতিগ্রস্ত হয়েছে অসম নাগাল্যান্ড সীমান্তবর্তী নেপালিকুটি অঞ্চল। বন্যার জলে ডুবে গিয়েছে বিস্তীর্ণ কৃষিজমি, ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়িঘর, মারা গিয়েছে গবাদি পশু। বহু পরিবার এখনও ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে দিন কাটাতে বাধ্য হচ্ছে। এই ছিল যুগসংঘ পত্রিকার প্রথম হেডলাইন। এরপর চোখ রাখবো দ্বিতীয় হেডলাইন্সের দিকে। যে ট্রাক্টরে চেপে নেপালিকুটিতে হিমন্ত বিশ্ব শর্মা ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আশ্বাসও দেন। যে এই যে আমরা ফটোতে দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ট্রাক্টরে চেপে গিয়েছিলেন, সেখানে সব মানুষদের সঙ্গে কথাও বলেন। এরপর কোথাও মাটিতে বসে বন্যা দুর্গত মানুষের সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ শোনার পাশাপাশি ক্ষতিপূরণও নির্দেশ দিয়েছেন। এরপর চোখ রাখবো তৃতীয় হেডলাইন্সের দিকে। তৃতীয় হেডলাইন্সে আমরা দেখতে পাচ্ছি সুবর্ণশিরি বাঁধ সুরক্ষিত, উদ্বেগের কারণ নেই আশ্বাস সরকারের। বাঁধ ভেঙে গেলে অববাহিকা অঞ্চল ধ্বংস করে দিতে পারে এমন এক আশঙ্কা রয়েছে নিম্ন সুবর্ণগিরি জলবিদ্যুৎ প্রকল্পের ঘিরে। কিন্তু নিম্ন সুবর্ণশিরি বাঁধের নিরাপত্তা নিয়ে ফের সুরক্ষার আশ্বাস দিল রাজ্য সরকার। সোমবার গেরুকামুখে নিম্ন সুবর্ণশিরি প্রকল্প পরিদর্শন করে শিক্ষামন্ত্রী রনোজ পেগুর দাবি, বাঁধ সম্পূর্ণ নিরাপদ এবং সবসময় নজরদারি রাখা হচ্ছে। ফলে ধেমাজি, লখিমপুর ও মাজুলি নিম্নাঞ্চল মানুষের উদ্বেগের কোনো কারণ নেই। সোমবার মন্ত্রী পেগু নিম্ন সুবর্ণশিরি প্রকল্পের বাঁধ নিয়ন্ত্রণ কক্ষ, জলাধার এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থা খতিয়ে দেখেন এবং ইঞ্জিনিয়ার ও কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করে। এই ছিল যুগসংঘ পত্রিকার 3টি প্রধান হেডলাইন। এরপর তুলে নেব আমরা নিয়মীয় বার্তা।
নিয়মিয়া বার্তায় প্রথমেই যে একই ছবি দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী ট্রাক্টরে করে বন্যা দুর্গত মানুষের পাশে গিয়েছেন। বন্যা দুর্গত 15,000 টাকা করে দেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কালকে সেই কাজ যথারীতি শুরুও হয়ে গিয়েছে। ডিব্রুগড় থেকে বান পরিস্থিতির সাহায্য ব্যবস্থাপনা ও বন্যাত্মর যে মানুষের ক্ষয়ক্ষতির হচ্ছে তার জন্য প্রথম পর্যায়ে 10,000 টাকা দেয়া হবে এবং সেই কাজে শুভ আরম্ভ হয়েছে। এই ছিল প্রথম হেডলাইন। দ্বিতীয় হেডলাইনে উত্তর পূর্ব বানের পরিস্থিতি ব্রহ্মপুত্র বোর্ডে গ্রহণ করেছে 15টি মাস্টার প্ল্যান তৈরি হবে। উত্তর পূর্বে বান নিয়ন্ত্রণের জন্য ব্রহ্মপুত্র বোর্ডে 15টা মাস্টার প্ল্যান তৈরি হবে। অসমকে ধরে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির বান নিয়ন্ত্রণ ও প্রতিরোধে জল নিষ্কাশন ব্যবস্থা উন্নতির জন্য কেন্দ্রীয় সরকার বান ব্যবস্থাপনা ও সীমান্ত অঞ্চলে কার্যসূচির জন্য এই প্রকল্প হাতে নিয়েছে। এরপর দেখব তৃতীয় হেডলাইন। তৃতীয় হেডলাইনে রয়েছে যে প্রলয়ঙ্করী বানে তছরছ হওয়া নেপালি খুঁটিতে ট্রাক্টর করে মুখ্যমন্ত্রী প্রদর্শন করেছে। বানের যেসব অঞ্চল ভেসে গিয়েছে সেসব দুর্গত মানুষদের পাশে গিয়েছেন মুখ্যমন্ত্রী। দেখা যাচ্ছে বানে ভেসে যাওয়া মানুষের পাশে গিয়ে তিনি কিভাবে আশ্বাস দিচ্ছেন, সকলকে আশ্বস্ত করছেন তাদের পাশে থাকার জন্য, পাশে থাকার দায়িত্বও নিচ্ছেন। 15,000 টাকা করে সাহায্য দেওয়া হবে এবং মুখ্যমন্ত্রী জানিয়েছেন ভবিষ্যতে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে আরও যেসব সাহায্য লাগবে সেগুলো দেওয়া হবে। এই ছিল নিয়মীয় বার্তার 3টি হেডলাইন। বাকি পত্রিকাগুলির হেডলাইন আমাদেরকে শ্যামাশ্রী পড়ে শোনাবে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম। পিয়ালি যেমনটা বলেছিল একেবারে সরাসরি চলে যাব পত্রিকার শিরোনামের দিকে এবং রয়েছে টাইমস অফ ইন্ডিয়া। টাইমস অফ ইন্ডিয়ার ফার্স্ট যে হেডলাইন্স রয়েছে সেদিকে নজর রাখবো, যেখানে রয়েছে ব্রিজভূষণ কেস এবং সেখানে অ্যাকুইটেড ইন সেক্সুয়াল হ্যারাসমেন্ট কেস, যেখানে কিন্তু বারবার বলা হচ্ছে যে ব্রিজভূষণের দোষ দেখা যাচ্ছে না। রেসলার লাইকলি টু ফাইন্ড অ্যাপিল এগেনস্ট ভার্ডিক্ট, অর্থাৎ ইতিমধ্যে কিন্তু যে রেসলার কুস্তিগির তার এগেনস্টে যে কেস হয়েছিল সেক্ষেত্রে বলা হচ্ছে যে দোষ সঠিকভাবে দেখা হচ্ছে না, যে ঠিক কী ঘটেছিল। আর দিল্লি কোর্ট মানডে অ্যাকুইটেড বিজেপি এক্স এমপি অ্যান্ড ফর্মার রেসলার ফেডারেশন অফ ইন্ডিয়া চিফ ব্রিজভূষণ শরণ সিং ইন দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট কেস ফাইল্ড বাই ওমেন রেসলার্স, অর্থাৎ একজন মহিলা কুস্তিগির তার এগেনস্টে কিন্তু এই কেস করেছে। তবে এখনও পর্যন্ত সেই কেসে যে বার্তা উঠে আসছে যে আরও একটু খতিয়ে দেখা উচিত ছিল এবং তা নিয়ে কিন্তু দিল্লি হাইকোর্ট ইতিমধ্যেই একের পর এক রায় দিয়ে চলেছে, যেখানে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশ্বিনী পানওয়ার pronounced the verdict during in camera proceedings. The detailed order is awaited, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু বিস্তারিত তথ্য আমাদের কাছে এসে পৌঁছনি, সেগুলো একটু একটু করে আসছে, তার জন্য অপেক্ষা চলছে। এই ছিল ফার্স্ট হেডলাইন্স। এবার যে সেকেন্ড হেডলাইন্সের দিকে নজর রাখবো, অবশ্যই আসামের পরিস্থিতি, শিবসাগর দেখতে পাচ্ছেন সেই ছবি, একবারে ভয়ঙ্কর যে প্রলয়ঙ্করী বন্যা পরিস্থিতি চলছে সেদিকে নজর রয়েছে, যেখানে সিএমস 15K সোলার পাওয়ার প্রমিস ব্রিং লাইট ব্যাক টু ফ্লাড ভিকটিমস, অর্থাৎ যেখানে বলা হয়েছে সিএম বলেছেন যে 15,000 টাকা করে দেবেন যারা বন্যা পীড়িত রয়েছেন তাদের, এবং পরে তাদেরকে আরও 10,000 টাকা যেমনটা তাদের সমস্যা আছে সে তার উপর ভিত্তি করে দেওয়া হবে। এবং সেক্ষেত্রে যে বিষয়টা উঠে আসছে যে যে সমস্ত এলাকা একেবারে ভেসে গিয়েছে তাদের কিন্তু সেই বন্যাক্রান্ত দিনগুলোতে তাদের যে বিদ্যুৎ বিল হচ্ছে সেই বিদ্যুৎ বিল মকুব করা হয়েছে, এমনকি রাজস্ব বিলও মকুব করা হয়েছে। সিএম হিমন্ত বিশ্ব শর্মা অন মানডে disbursed the first tranche of rupees 15,000 each to nearby 75,000 flood affected families across Upper Assam, worst hit districts চড়াইদেউ, শিবসাগর, জোরহাট অ্যান্ড গোলাঘাট, অর্থাৎ চড়াইদেউ, শিবসাগর, জোরহাট এবং গোলাঘাটের যে সমস্ত পরিবারগুলো একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তাদেরকে ইতিমধ্যে কিন্তু 15,000 টাকা করে হাতে তুলে দিয়েছেন। এবং হোমস উইল বি ডিস্ট্রয়েড, ওমেন প্রিয়া পুটস দীক্ষক ওয়ারিং আন্ডার স্পটলাইট, অর্থাৎ যাদের বাড়িঘর তো একদম শেষ হয়ে গিয়েছে সেক্ষেত্রেও কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা করা হবে সরকারের তরফ থেকে, এমনটা বার্তা রয়েছে। এবার থার্ড যে হেডলাইন্স রয়েছে সেদিকে নজর রাখবো, যেখানে রয়েছে পিকে স্টর্মস বিহারস বণিকপুর এন্ডস বিজেপির 30-year হোল্ড ইন পোল ডিব্যাট, অর্থাৎ বিহারের কথা বলা হচ্ছে, যেখানে জনসুরাজ ফাউন্ডার প্রশান্ত কিশোর ডেলিভার্ড দ্য মেজর পলিটিক্যাল আপসেট অন মানডে বাই উইনিং দ্য বণিকপুর and assembly by poll ending the BJP's 3-decade hold over a constitution it had
নট লঞ্চ সিন্স 1995, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু যে বিষয়টা উঠে আসছে যে 1995 সাল থেকে এখনো পর্যন্ত যা পরিবর্তন হয়নি, সেক্ষেত্রে পরিবর্তনের রূপরেখা এবার উঠে এলো কোথা থেকে? বিহারের এই যে জায়গাটি, অর্থাৎ বিহারের বণিকপুর থেকে, সেখানে বিজেপির পরিবর্তনের বার্তা উঠে এসছে। জনসুরাজ পার্টি ফাউন্ডার প্রশান্ত কিশোর ডিউরিং আ ভিক্টরি রোড শো ইন পাটনা আফটার উইনিং বণিকপুর অ্যাসেম্বলি, অর্থাৎ বণিকপুর অ্যাসেম্বলি জিতে গিয়েছে এই জনসুরাজ পার্টি, এবং তাদের কিন্তু সেই বিজয় সমারোহের ছবি উঠে আসছে, যেখানে সেখানে নেতৃত্ব দিচ্ছেন প্রশান্ত কিশোর। অর্থাৎ এই ছিল তিনটি হেডলাইন্স আমরা দেখে নিলাম টাইমস অফ ইন্ডিয়া থেকে। তবে সময় এখন একেবারে নেই আমাদের হাতে, তাই প্রভাতের আলো থেকে আমি এবং পিয়ালি দুজনেই বিদায় নিচ্ছি। পরবর্তী সমস্ত খবরের জন্য নজর রাখুন নিউজ লাইভ বাংলায়।